দেশে ডেঙ্গু বাড়ার কারণ তাপমাত্রা আর বৃষ্টির হেরফের। বাংলাদেশে 2 দশকের ডেঙ্গু প্রকোপের সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের ধরনের পরিবর্তনের যোগসূত্র রয়েছে। চলতি শতকের প্রথম দশকের তুলনায় দ্বিতীয় দশকে দেশের তাপমাত্রা প্রায় আধা ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। 2 দশকে ভরা মৌসুমে বৃষ্টিপাত কমেছে 300 মিটারেরও বেশি, কিন্তু বর্ষার আগে পরে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে। তাপমাত্রা বাড়লে মশার দেহে ডেঙ্গুর জীবাণু দ্রুত বেড়ে যায়, মশার রক্ত হজমের শক্তিও বেড়ে যায়। বাংলাদেশেও এমনটি ঘটেছে। আর বর্ষার ধরনে পরিবর্তনের কারণে মশার প্রজনন বৃদ্ধি হচ্ছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্ষার আগে পরে বৃষ্টি বেড়ে যাওয়া এডিস মশা দমনে ও ওষুধের প্রয়োগ যথাযথ হচ্ছে না। তাই ডেঙ্গু দমনে পরিকল্পনা ও কার্যক্রমে পরিবর্তন আনা জরুরি। এখন খুব বেশি আমরা ডেঙ্গু রোগী দেখতে পাচ্ছি না। আমাদের হাসপাতালে অন অ্যাভারেজ একজন রোগী ভর্তি হচ্ছে। তবে গত 24 ঘন্টায় আমাদের এখানে 3 জন রোগী ভর্তি হয়েছে। চলতি এপ্রিল মাসে আজকে পর্যন্ত আমার মোট 22 জন রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন 1-2 জন করে ভর্তি হয়, আবার হয়তো 1-2 জন ডিসচার্জ হয়। এইভাবেই চলছে। গত 24 ঘন্টায় 3 জন ভর্তি হয়েছে। বাড়তে পারে, রাইট। এটা ডেঙ্গু সিজন অ্যাকচুয়ালি এখন শুরু হয়েছে, তো আস্তে আস্তে বাড়তে পারে। সেই জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছি। ডেঙ্গু থেকে বাঁচার জন্য যেমন মশা থেকে দূরে থাকতে হবে, এবং সবাই যেন মশারি টানিয়ে ঘুমায়। দিনের বেলা ঘুমানোর সময়ও যেন তারা মশারি টানিয়ে ঘুমায়। মশার যেসব প্রজননের স্থল সেগুলোকে যেন আশেপাশে, বাড়ির আশেপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, পানি জমতে না দেয়। যেসব জায়গায় মশা বংশ বিস্তার করে, ডিম পাড়ে এবং ডিম থেকে পূর্ণাঙ্গ মশা তৈরি হয়, সেসব জায়গাগুলো যেন পানি জমতে না পারে, সেই সব ব্যবস্থাগুলো তারা গ্রহণ করবে। গত বছর ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ আগের 23 বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত যতজন মারা গেছেন, সেই সংখ্যা আগের 23 বছরের মৃত্যুর চেয়ে বেশি। সংক্রমণও আগের 23 বছরকে ছাড়িয়ে গেছে। গবেষণায় ভবিষ্যতে ডেঙ্গু প্রতিরোধে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে আছে সমন্বিত এবং ব্যাপক ভিত্তিক মশা নিধন কর্মসূচি। এতে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করার কথাও বলা হয়েছে। মশা ও রোগীর ওপর সার্বক্ষণিক নজরদারির কথাও বলা হয়েছে। তাই সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে জনস্বার্থের কল্যাণে। আমরা এতক্ষণ দেখলাম ঢাকা মেডিকেল কলেজের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু পরিস্থিতি একদমই স্বাভাবিক আছে এবং ঢাকা মেডিকেল কলেজের প্রধান কর্মকর্তাও একই বক্তব্য দিয়েছেন। প্রত্যেকদিন গড়ে 1 জন করে রোগী ভর্তি হচ্ছেন, কিন্তু তার মতে বাংলাদেশে যেহেতু এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু সিজন চলে, তাই সবাইকে সতর্ক এবং সচেতন হতে বলেছেন। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মানজু মাহফুজ নীলিমা। সবার কথা, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।